ইরানের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিংবা হিজবুল্লাহর রকেট এসবের আতঙ্ক কখনোই পিছু ছাড়েনি ইসরায়েলের। হামলা থেকে বাঁচতে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের ওপর ভরসা দখলদার দেশটির। তাতেও পুরোপুরি সুবিধা করতে না পেরে সবশেষ গেল বছর নিজেদের প্রতিরক্ষায় আয়রন বিম নামের লেজার প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত করে ইসরায়েল। ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। আর সেই হামলা থেকে বাঁচতেই এবার ইসরায়েলি লেজার প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে সংযুক্ত আরব আমিরাত। ফিনান্সিয়াল টাইমসের বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে সেই তথ্য। এতে বলা হয়েছে, এরই মধ্যে কর্মীসহ আয়রন বিম লেজার ছাড়াও স্পেকট্রো ডিটেকশন প্রযুক্তির উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমিরাতে পাঠিয়েছে ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতের দিকে ধেয়ে আসা ড্রোন, বিশেষ করে শাহেদ ড্রোন ২০ কিলোমিটার দূরে থাকতেই শনাক্ত করতে সাহায্য করবে স্পেকট্রো নামের হালকা নজরদারির এই ব্যবস্থা। এই হুমকি মোকাবিলায় মোতায়েন করা হয়েছে আয়রন বিম নামে পরিচিত লেজার ইন্টারসেপশন সিস্টেমও। আয়রন বিম লেজার ভিত্তিক ব্যবস্থার মাধ্যমে স্বল্প পাল্লার রকেট ও চালকবিহীন আকাশযান প্রতিহত করা যায়। এটি উচ্চ শক্তির লেজার রশ্মি ব্যবহার করে এভাবেই রকেট, মর্টার ও ড্রোন ধ্বংস করতে সক্ষম। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অন্যতম মিত্র আরব আমিরাত। দেশটি ২০২০ সালে আব্রাহাম অ্যাকর্ডসে সই করার মধ্য দিয়ে ইসরায়েলকে স্বীকৃতি দেয়। সম্পর্ক জোরদার করে বাণিজ্য, সামরিক ও প্রতিরক্ষাসহ নানা ক্ষেত্রে। এর অংশ হিসেবেই এই প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে ইসরায়েল। সম্প্রতি ইরানি ড্রোন থেকে রক্ষা পেতে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের সাথে ইন্টারসেপ্টর ড্রোন পেতে চুক্তি করেছে আরব আমিরাত, সৌদি আরব ও কাতার। নূর মোহাম্মদ, স্টার নিউজ।